হরে কৃষ্ণ, নমস্কার। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের গানের ক্লাস শুরু করছি। বন্ধুরা, আজকের গানের ক্লাসে আপনাদের সাথে আমি খুব সুন্দর একটি বন্দনা গান শেয়ার করব, যেটি আপনারা যারা প্রথম শিখছেন ওনারাও, আর যারা পারেন তারা তো পারবেন। এই কীর্তনটা সবার জন্য, আপনারা একবার দেখলে তুলে নিতে পারবেন। আর খুব সহজেই এটা কীর্তনের শুরুতে যখন বন্দনা করবেন সেই সময় আপনারা এটা করতে পারবেন। আসুন আপনাদের আমি ধীরে ধীরে করে দেখিয়ে দেব। তার প্রথমে আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনেও যখনই আমাদের চ্যানেলে এমনই সুন্দর সুন্দর কীর্তন বা হরিনামের টিউটোরিয়াল ভিডিওগুলো দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। আমি কীর্তনটি দেখাবো জি সাব স্কেল, অর্থাৎ এইখান থেকে যদি আমি জি সাব স্কেলে স্বরলিপিটা করি তাহলে স্কেলটা হবে, দেখুন, এটা হবে সা, রে, গা, মা, পা, ধা, তারপরে নিসা আছে, কিন্তু আমাদের অতটা উপরে যেতে হবে না। আমরা ধা পর্যন্ত, সা, রে, গা, মা, পা, ধা পর্যন্ত যাব। এবারে অনেকেরই হয়তো জিসাব স্কেলে অসুবিধা হবে, তাই আমি এটিকে জিসাব স্কেলের যে স্বরলিপি সেটাও আমি লিখে দেব। তার নিচে আমি সিসাব স্কেলে যে স্বরলিপি হবে সেটাও আমি লিখে দেব। অর্থাৎ সিসাব স্কেলের স্বরলিপিটা আমি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওটা দিচ্ছি, কিন্তু গানটা কিন্তু অরিজিনালি জিসাব স্কেল থেকেই আমি গাইব। গানটা শুরু হবে এইখান থেকে, অর্থাৎ গা থেকে। তো আমি প্রথম যে স্বরলিপিটা দেব সেখানে আমি জিসাব স্কেল অনুযায়ী দেব, আর এইদিকে আমি সিসাব স্কেলের নি করে, যাতে আপনারা যখন সিসাব স্কেলে যারা তুলবেন, অর্থাৎ আপনারা গা হিসেবে আপনারা এখানেও করতে পারেন। তবে কি হবে, যখন আপনারা একটু উঁচুতে করতে যাবেন অর্থাৎ এইখানেতে, তখন এইটাকে আপনারা নি হিসাবে ধরলে এই স্কেলে গানটা থাকলো, আর আপনারা খুব সহজেই স্বরলিপিটা বুঝতে পারবেন। যদি আমি এখান থেকে নি করে স্বরলিপিটা আপনাদের দিই, সেক্ষেত্রে আমি দুটো স্বরগম, অর্থাৎ জিসাব স্কেলের স্বরগমটা প্রথমে থাকবে, তার নিচে আমি সিসাব স্কেলের যে রিডগুলো হচ্ছে সেই রিডগুলো আমি লিখে দেব। যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটা করে নেবেন। দেখুন, আমি সুরটা একটু আপনাদের গিয়ে শোনাচ্ছি। এই সুরটা আপনারা শুনে থাকবেন, তাও আমি একবার গিয়ে শোনাচ্ছি। শুরু হচ্ছে গা থেকে, অর্থাৎ সিসাব স্কেলের নি থেকে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। আসুন এইবার ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, জয় জয় হচ্ছে গাতে গাগা, জয় নিত্যা, নিত্যা হচ্ছে গা রে নি, নিত্যা গা রে, নন্দ, নন্দ হচ্ছে রে গা, গা পা মা, রে গা গা পা মা, নন্দ। দেখুন, জয় নিত্যানন্দ, জয়, তবে জয় হচ্ছে গা মা গা, জয় গৌরা, গৌরা হচ্ছে রে সা গৌর, চন্দ্র, চন্দ্র হচ্ছে রে গা মা গা, রে গা মা গা, চন্দ্র। তারপরে টানটি আপনারা রে সা করে সাথে আনবেন। দেখুন, চন্দ্র, আর পরে সা থেকে জয়, সাথে হবে জয়, জয় রাধা, রাধা হচ্ছে খাদের নি আর ধা নিয়ে, জয় রাধা মাধব, মাধব হচ্ছে নি থেকে রেতে যাচ্ছে, মা নি রে ধাব রে রে, নি রে রে রে, জয়
তারপর জয় হচ্ছে রে আর গা নিয়ে, জয় জয়। পরবর্তী জয় হবে মা আর গা, রে গা মা গা, জয় জয় জয়। তৃতীয়বার জয়টা হচ্ছে তার স্বরলিপিটা হচ্ছে জয় রে গা গা রে, তারপর হে থাকছে সাথে। দেখুন আরেকবার আমি একটি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। যখন আপনারা এই অংশটি 2 কি 3 বার রিপিট করবেন তখন আপনারা এর মধ্যে কিছু কিছু চেঞ্জ করতে পারেন। যেমন প্রথমবার এরকমটা গাইলেন, এবার দ্বিতীয়বারের বেলায় জয় নিত্যানন্দ, এমন ভাবে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। যদি আপনারা চান এটা করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, জয় নিত্যানন্দ, জয়টা গা থেকে রাখবেন, নিত্যানন্দ, এটি নিত্যা হচ্ছে গা থেকে পাতে যাবে, নিত্যানন্দ, তারপর নন্দ থাকবে মাতে, আর পরে জয় চন্দ্র, এটা একই রকমই থাকছে, রে গামা রে সা, জয় রাধা মাধব, এটা একই রকম থাকছে। তারপরে জয় জয়, তো এখানে যে জয়টা আমি আগের বার দেখেছিলাম জয় রে গা করেছিলাম, সেটি আপনারা এখানে এমনটাও করতে পারেন, নি থেকে রেতে নিয়ে যেতে পারেন, জয় জয়। পরবর্তী জয়টা গামা গা জয় হে, তারপরটা একই থাকবে, রে গা গা রে সা। দেখুন কেমন হচ্ছে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। তো এরপরে যদি আপনারা চান কিছু ভেরিয়েশন করতে পারেন এই সুরটির মধ্যে। দেখুন আমি আরেকটি ভেরিয়েশন করে দেখাচ্ছি। আমি প্রথমে এর আগের যে ভেরিয়েশনটি করলাম সেটি প্রথমে গাইবো, গাওয়ার পর পরবর্তী যে ভেরিয়েশনটি সেটা দেখাচ্ছি। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। দেখুন জয়, জয় থাকবে পাতে, পাপা, তারপরে হবে জয় নিত্যা, নিত্যা পা ধা পা মা, পা ধা পা আর মানি হচ্ছে নিত্যা, নিত্যানন্দ, নন্দ হচ্ছে মামা পাগা নন্দ, জয় নিত্যানন্দ। তারপরে বাকি অংশটা একই রকমই থাকবে, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব। এরপরে যে জয় জয় আছে এখানে আপনারা চেঞ্জ করতে পারেন, যেটা প্রথমে দেখেছিলাম জয় জয় রে গা মা গা, এটা আপনারা এমনটাও করতে পারেন, জয় জয় গা রে মা গা। প্রথম জয়টা রে গা না করে আপনারা গা রে করতে পারেন, আর দ্বিতীয় জয়টা একরকম থাকবে মা গা, জয় জয়, তারপরে জয় হে, একই রকমই থাকছে, রে গা গা রে সা। দেখুন আমি পরপর দুবার গিয়ে দেখাচ্ছি, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। এরপরে শুরু হচ্ছে যে প্রণাম মন্ত্রগুলি রয়েছে, অর্থাৎ প্রথমে আমরা গাইবো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। দেখুন কেমন হবে। এই যে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটা আমি যেমন ভাবে দেখাবো, পরবর্তী যে প্রণাম মন্ত্রগুলো
আপনারা গাইবেন সবগুলো কিন্তু একই রকম শুরুতেই হবে। কেমন হচ্ছে দেখুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। দেখুন, হে কৃষ্ণ, হে হচ্ছে গাতে, কৃষ্ণ হচ্ছে গারে। হে কৃষ্ণ গা গা রে করুণা সিন্ধু, করুণা হচ্ছে গা গা মা, করুণা সিন্ধু, সিন্ধু হচ্ছে মাতে মামা, সিন্ধু মামা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন, তারপর দীন হচ্ছে গা মা গা, গা মা গা, দীন বন্ধু, বন্ধু হচ্ছে রেসা বন্ধু, জগৎপতে, জগৎপতে হচ্ছে জগৎ, জগৎ হচ্ছে সারে রে গা, জগৎ পতে, তার পতে হচ্ছে গা গা পতে। দেখুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে। তারপরে গোপেশ, গোপেশ হচ্ছে সাসা নি ধা, সাসা তারপরে নিচের নি আর ধা, গোপেশ গোপিকা, গোপিকা হচ্ছে ধানি রে, ধানি তারপরে রেতে যাচ্ছে, গোপিকা কান্ত, কান্ত হবে রেতে রে রে, কান্ত রে রে। রাধা, রাধা হচ্ছে রে গা, রাধা কান্ত, কান্ত হচ্ছে মা গা, কান্ত নমস্তুতে রে গা গা রে সা সা, নমস্তুতে রে গা গা রে সা সা নমস্তুতে। এমনটা হচ্ছে। আরেকবার আমি এই মন্ত্রটা গিয়ে শোনাচ্ছি, দেখুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এটা করার পর আবার আপনারা প্রথমের যে জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে, এই দুটো লাইন আবার রিপিট করবেন। ধরুন মন্ত্রটার শেষ অংশ হচ্ছে নমস্তুতে, এবার গানটা ধরবেন, তখন পা থেকে হবে জয় নিত্যানন্দ, এমনটা করবেন। জয়, জয় রাখবেন পাতে, জয় নিত্যানন্দ, নিত্যানন্দ পা ধা পা মা, নিত্যানন্দ জয় নিত্যানন্দ, এরকম ভাবে করলেন। আর বাকি অংশটা একই রকমই থাকবে। জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে, এটা গাইলেন। এটা গাওয়ার পর আর পরে আপনারা শ্রী রাধারানীর প্রণাম মন্ত্রটা গাইতে পারেন। একই রকম ভাবে হবে, যেমনটা আমি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র যেমন ভাবে আমি দেখালাম সেরকম ভাবে করবেন। দেখুন কেমন করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তারপর আবার গানটি ধরলেন। তারপরে আপনারা যে বৈষ্ণব প্রণাম মন্ত্র রয়েছে সেটি গাইতে পারেন। মানসা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় রাধা মাধব, জয় 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 হে। তো বুঝতে পারলেন, তো একই রকম ভাবে আপনারা এর পরবর্তী যে মন্ত্রগুলো গাইবেন, যেমন ধরুন শ্রী গৌরাঙ্গের প্রণাম মন্ত্র যেমন রয়েছে, বৃন্দা দেবীর প্রণাম মন্ত্র, সেগুলো আপনারা এই একই রকম শুরুতেই করতে পারেন। বা যদি আপনারা চান গুরুদেবের প্রণাম মন্ত্র গাইবেন, সেটাও করতে পারবেন। যেগুলো যেগুলো আপনারা বন্দনা কীর্তনেতে যে মন্ত্রগুলো গাওয়ার সেগুলো গাইবেন, একই রকম শুরুতেই করবেন। করার পর আবার পুনরায় গানটিতে ফিরে যাবেন, গানটি গাওয়ার পর শেষ করবেন। আজ এতটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।